বাংলাদেশে ভোটারদের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি ইস্তেহার দিচ্ছে, অঙ্গীকার করেছে, নতুন রাজনীতি পরিবর্তন করতে চায়, রাষ্ট্র ব্যবস্থাপনা পরিবর্তন করতে চায়। এটাই হচ্ছে আমাদের ভোটারদের জন্য অঙ্গীকার। রাষ্ট্র সংকটে আছে, এই ভোট হলো রাষ্ট্র বিনির্মাণের ভোট। এই ভোট শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচনের ভোট নয়। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, বারবার রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞ রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনার যে গুণগত পরিবর্তন প্রয়োজন বিএনপি তা ধারণ করে, এবং তরুণদের ভোটে, সব মানুষের ভোটারদের ভোটে আমরা সেটা রাষ্ট্র ক্ষমতাকে প্রতিষ্ঠিত করি। এই এলাকায় আমি দীর্ঘদিন রাজনীতি করি, প্রায় 33 বছর। এলাকার মানুষের বেশ কিছু সমস্যা আছে, সেটা চিহ্নিত করেছি। ডেফিনেটলি তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে এবং এই সমস্যাগুলি দূর করা হবে। জনগণ আমার উপর আস্থা রাখে, কারণ 33 বছরে তাদের সাথে আমার নারীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক। তারা জানে যে আমি তাদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখি, সক্ষমতা রাখি, এবং তাদের হয়ে মহান সংসদে অথবা সরকারে প্রতিনিধিত্ব করতে সক্ষম হব। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ, যার ফলে নির্বাচিত করার দায়িত্ব জনগণই নিয়ে নিয়েছে, ভোটাররাই নিয়ে নিয়েছে এই অঞ্চলে। আমার বিশ্বাস জনগণ স্বতঃস্ফূর্তভাবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিয়ে রায়ের মাধ্যমে বিএনপিকে এবং আমাকে তাদের পাশে থাকার সুযোগ করে দেবে, এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের হয়ে দায়বদ্ধ থেকে জবাবদিহিতার মাধ্যমে জনগণের সমস্যাগুলি আমরা সমাধান করব, পাশে রাখবো, তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো। আরেকটা বিষয় জানতে চাই যে আপনি ঢাকা দর্শের বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছেন, বিশেষ করে নিউ মার্কেট এলাকাটাকে যদি আমরা যে প্রচুর গুরুত্বপূর্ণ একটি জায়গা, নিউ মার্কেট এলাকাটা নিয়ে আছে কিনা? আছে, কিছু বিশেষ সমস্যা আছে নিউ মার্কেট এলাকায়, অর্থাৎ যত্রতত্র হত্যা আছে, যানজট আছে, এই দুটি হয়েছে। আর গ্যাসের সমস্যা আছে পুরো আসন এবং ঢাকা শহরে। এই তিনটি দাবি তাদের হয়েছে, এবং নিরাপত্তা সামাজিকভাবে আছে। কিছু কিছু জায়গায় কিছু চিহ্ন সমস্যা তারা ব্যক্ত করতে চায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা বলে আমার কাছে মনে হয় না। একটা নির্বাচিত সরকার আসলে এবং আমি যদি তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, ডেফিনেটলি এটা অল্প সময়ের মধ্যে ঢাকা 10 আসনের ভোটাররা কেন আপনাকে ভোট দেবে? 10 আসনের ভোটাররা জানে যে তাদের সমস্যা, তাদেরকে আমি ধারণ করি, প্রথম তাদেরকে রিপ্রেজেন্ট করার সক্ষমতা আমি রাখি, তাদের সমস্যাগুলো আমি জ্ঞাত, চিহ্নিত। একমাত্র আমি ব্যক্তিগত 33 বছর তাদের পাশে থেকে রাজনীতি করেছি, ঝুঁকি নিয়েছি, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করেছি, এই এলাকার মানুষের পাশে থেকেছি, যার ফলে তাদের কাছে আমি হচ্ছে একটা পরীক্ষিত বিশ্বস্ত নেতা। আমরা জানি যে ঢাকা 10 আসনে আসিফ মাহমুদ সজিবুল্লাহ সাবেক উপদেষ্টা, তার সম্পর্কে আপনার মন্তব্য তিনি নির্বাচনের কেস করতে চেয়েছিলেন, আমি তাকে স্বাগত জানিয়েছিলাম। আমার বিশ্বাস তিনি চেষ্টা করেছেন, জনমত না পাওয়ার আশঙ্কায় তিনি নিজেকে নির্বাচন থেকে গুটিয়ে নিয়েছেন। তিনি থাকলে নিশ্চয়ই ভালো হতো, একজন প্রার্থী বাড়ত, একটা প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা ছিল, যেটা গণতন্ত্রের জন্য ইতিবাচক। কিন্তু যে কোনো কারণে হোক তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, তার মানে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার আগেই পরাজয় মেনে নিয়েছেন। চ্যালেঞ্জ রাজনীতিতে গণতন্ত্রে থাকা ভালো, জনগণই চ্যালেঞ্জের মূল্যায়ন করবে। তবে আমার বিশ্বাস যে জনগণ খুব বেশি চ্যালেঞ্জ আমাকে ফেলবে বলে মনে হচ্ছে না। তারা ইতিমধ্যে তাদের উপস্থিতি জানান দিয়ে, সমর্থন জানান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাকে বিজয় করার দায়িত্ব নিয়েছে। জনগণ যখন বিজয় করার দায়িত্ব নেয় তখন খুব একটা চ্যালেঞ্জ মনে হয়। এই যে দীর্ঘ সময় পর ধানের সেই স্বাধীনতার সেটা হচ্ছে দল এবং মানুষ আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতি আছে, করণীয় আছে। সেখানে বিএনপির প্রতিশ্রুতি বা বিশ্বাস রাখছে, আস্থা রাখছে বিধায় এই